হাই গাইস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। তো আমি সকালে উঠে সমস্ত রকম কাজ সেরে নিয়েছি, নিয়ে এবার এইখানে রান্নাঘরে এসেছি। গ্যাসটা পরিষ্কার করছি, তা নোংরা হয়েছিল, গ্যাস পরিষ্কার করছি। আর রান্নাঘরের সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে, ওইগুলো আমি ভালোভাবে সুন্দর করে গোছাবো। তো দেখো আমি গ্যাস পরিষ্কার করে গ্যাসের ওই বাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। ওগুলো পরিষ্কার করে নিয়ে গ্যাসে ওগুলো লাগাবো। আর তার সাথে সাথে আমি রান্নাঘরের সমস্ত কাজ ভালোভাবে আমি গুছিয়ে করে নেব। তো এখন এই দেয়ালগুলো রান্না করে করে তো তেল কালি ভর্তি হয়ে গেছে। তো ওইগুলো আমি এখন সার্ফ জল করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা দেওয়াল যতটুকু আমার হাতের নাগাল পাচ্ছে আমি ততটুকু পরিষ্কার করে নিচ্ছি। তো এই গরমে তোমরা সব কি করছো, কেমন আছো কমেন্ট করে জানাবে। আর গরম, এতটা গরম তোমাদের ওইদিকেও আছে কি না জানি না, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে গরম। এই রান্নাঘরে রান্না করতে এসে আমি তো একদম হাঁপিয়ে উঠি, এত পরিমাণে গরম থাকে। তো সকাল সকাল যতটা তাড়াতাড়ি পারা যায় কাজ করে নিতে হবে, কারণ গরমে এখানে থাকা যাবে না, অসহ্য পরিমাণে গরম। তো আমার রান্নাঘর ছোট, সিঁড়ির নিচে দিকটায় আমি রান্নাঘর হিসাবে বেছে নিয়েছি। তো এখানটায় আমি আপাতত রান্না করি। আর এখন দেখো আমি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে নোংরাগুলো এখন এখানে জড়ো থাকবে। আমি আস্তে আস্তে এই কাজগুলো সেরে তারপর ওইগুলো বাইরে ফেলে আসবো। তো এখন দেখো আমি এখানে চলে এসেছি, কিছু কাজ বাকি আছে সেগুলো সারার জন্য। এই দেখো বাটিগুলো এখন ধুয়ে ধুয়ে গ্যাসের ওভেনে লাগিয়ে দিচ্ছি। ওখানে এবার সমস্ত কাজ সেরে চা করা হবে, কারণ সকালে একটু চা খাওয়ার এনার্জি আছে, যে চা খাওয়ার জন্য সকালবেলা ছেলেরাও বায়না করে, কিন্তু আজকে ছেলেরা চা খাবে না, ওরা আজকে শরবত খাবে। তাই দেখো আমি আস্তে আস্তে কাজগুলো গুছাচ্ছি। আর এখানে যে হাঁড়িতে চালটা দেখছো, বা এখন আমি যে গামলায় ঢালবো চালটা গামলা থেকে, ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটা পায়েস রান্না হয়। ওই চালটা আমাদের এখানে, আমাদের গ্রাম্য এলাকা, তোমরা জানো। তো আমাদের গ্রামে ওই ধানটা একসময় চাষ হয়, একটা সিজনে হয়, আর সেটাই আমাদের হয়। সেই ধান আমরা শুকনো করে চাল করে নিই। আর এই চাল খুব সুন্দর সেন্ট হয়, পায়েস খেতে খুব ভালো লাগে। তো আমার চালটা গোছানো হয়ে গেল। এবার এখানে জলের বোতল, বালতি, মগ এইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছেলেরা রেখেছে, ওইগুলো সব এক জায়গায় করে নেবো। নিয়ে আস্তে আস্তে সমস্ত কাজ সারবো। তো আমি সংসারের কাজ একা হাতে কীভাবে গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের আমি দেখাবো, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলো এখানে আমি এবার কি করব দেখো। আমি চা বানাবো এখানে, কারণ সকালবেলা আমার শ্বশুরমশাই চা খাবার নেশা আছে, উনি চা খান। তার জন্য আমি এক কাপ মতো চা করে দেব, দিয়ে বাকি বড় ছেলে এখন গেছে ছোট ছেলেকে স্কুলে দিতে। তো ওর স্কুলের দিয়ে এসে ওকে জিজ্ঞাসা করবো যে আরেকবার কি খাবে। তো বলে গেছে ও শরবত খাবো, কিন্তু আমি বললাম ছাতু খা, বললো না খাবো না, শরবত খাবো আজকে। তো আমাদের শরবত মানে সকালবেলা লেবু দিয়ে হয় না, শুধু নুন আর চিনি দিয়ে মাত্র শরবতটা আমাদের হয়। তো চাটা করে আমি চাটা দিয়ে এসে তারপরে শরবতটা এখানে বানাতে লাগবো। তো বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমাকে ভালোবাসা দিও, আর আমার পাশে থেকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও রেডি হয়ে গেছে। তো আমি এখন চাটা দিয়ে আসবো। আর দেখো চা দিয়ে আমি এখন বেডরুমে চলে এসেছি, এখানে বিছানা গোছ করবো। আর এই যে আমার হাতে যেটা দেখছো না, এটা হচ্ছে একটা তাওয়ার মধ্যে এটা ফেব্রিক কালার করে ডিজাইন করেছে। এটা আমার বড় ছেলে করে, কারণ ওদের আঁকার কাল পরীক্ষা আছে, যার জন্য ওটা করে। আর আমার হাতে ওটা দেখছো, ওটা হচ্ছে পাওয়ার ব্যাংক।
মানে ফোনের আমাদের হচ্ছে লাইনের সমস্যা প্রচুর, কারেন্ট যখন তখন চলে যায়, গেলে আসে না। এই জন্য পাওয়ার ব্যাংক কেনা রইলো, ওটা একসময় চার্জ দিয়ে রেখে দিই, তারপর ফোনে চার্জ দিই আবার। আর এই যে টিপেটা দেখছো, এই বাক্সটার মধ্যে আমার যত ভিডিও শ্যুট করার সমস্ত জিনিস আছে। আর ওই একটা খেলনা, আমি চালাতে জানি না, ও ছোটো ছেলে চালায়, ওই জানে, ওই প্লেনটা ওড়ে সুইচ দিয়ে দিলে। তো আমি এগুলো সব একপাশে এখন গুছিয়ে রাখবো। আর ওগুলো নিচে থাকে বিছানায়, আমি রেখে দিয়েছি আপাতত। আর এই হচ্ছে আমার মোবাইল স্ট্যান্ড, যেটা আমি ছাদে নিয়ে গিয়ে ভিডিও বানাই, ওই স্ট্যান্ডে ফোনটা আটকে। কিন্তু আমার রিং লাইট আছে ভেতরে ঘরের, তো ঘরের ভেতরে অতিরিক্ত গরমের জন্য আমি রিং লাইটে ভিডিও করছি না এখন। এখন মোটামুটি বাইরেই ভিডিও করছি, ছাদে গিয়ে ও স্ট্যান্ডটা লাগিয়ে ফোনে ভিডিওটা করি, কারণ তো আমার ফোন ধরার মতো কেউ লোক নেই। তো আমাকে একা একাই সমস্ত কিছু করতে হয়। আর আমি বিছানা ঝেড়ে এখন পরিষ্কার করে নিচ্ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজ আমি সেরে নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। দেখো শরবত বানাবো এখানে। আর আমাদের মানে সব জিনিস মাপের করতে হয়, কারণ বেশি হয়ে গেলে খাবার মতো কেউ থাকে না, ওই জন্য সমস্ত কিছু জিনিস আমাদের মাপের মাপের করতে হয়। তো আমি এখানে 3 গ্লাস জল নিয়েছি, 3 গ্লাস জলের শরবত এখানে বানাবো। 2 গ্লাস জল শরবত খাওয়া হয়ে যাবে, ছেলে আর আমি খাবো। আর 1 গ্লাস রেখে দেবো, ওটা ছোটো ছেলের জন্য, ও স্কুল থেকে এসে তারপরে খাবে। আর কালকের ভিডিও তোমাদেরকে জানিয়েছি যে ওর অন্য স্কুলে একটা পরীক্ষা আছে, যেটা ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে, সেই পরীক্ষা আছে। আর কালকে ওর আঁকার পরীক্ষা আছে সকালে। তো আমাকে খুব সকাল সকাল উঠতে হবে, মোটামুটি ভোর 4টের সময়। আর আমি আজকে ময়দা মেখে রেখেছি, আলু কেটে ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে সমস্ত জিনিস রেডি করে রেখেছি, কারণ কালকে সকাল সকাল উঠে এইসব জিনিস তো হবে না, ওর জন্য আমি আগে থেকে সব করে রেখেছি। শুধু কালকে ওদেরকে টিফিনটা তৈরি করে দেবো গরম গরম, তারপর ওরা 5:30টার সময় বেরিয়ে যাবে। আর ওখানে গাড়ি আসবে, গাড়িতে নিয়ে যাবে। এরপর চলে আসবো আমি এখানে ফুলের বাগানে। আমার এখানে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে নানা রকমের ফুল গাছ আছে। আর এখন ওপরে মানে ছাদে কিছু কাজ বাকি আছে, কাজ হবে বলে ওই জন্য আমি নিচে নিয়ে এসেছি ওদেরকে। আর ওদেরকে আমি এখন জল দেবো সকালবেলা, প্রত্যেক দিন এটা আমার কাজ, যে প্রত্যেক দিন আমি একবার না খেয়ে থাকবো, কিন্তু গাছেদের প্রত্যেক দিন আমাকে জল দিতে হয়, কারণ আমার ফুল গাছ খুব ভালো লাগে। আর দেখো এখানে শুধু রজনীগন্ধা গাছ রয়েছে, আর এছাড়া নানা রকম গোলাপ টোলাপ রয়েছে, যা কামিনী আছে, আর একটা পাতাবাহারি আছে, এই যে এর নাম কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও যে কী নাম ওর। আর আমি এই জলটা দিয়ে ওদেরকে এখন খেতে দিচ্ছি, ধরো জল দিয়ে। আর ওদের তো খাবার আর কিছু নেই, এখন আমি ওদের খোল পচা দিই, কিন্তু এই তো রিসেন্টলি 1 সপ্তাহ আগে দিয়েছি, ওই জন্য আর আমি দেওয়ার ব্যবস্থা করছি না। আর দেখো আমি ছাদে এসেছি, ছাদেও আমার এখানে একটা দুটো গাছ আছে, মোটামুটি ওটা বড় জায়গায় আছে, নামানো সম্ভব নয় বলে নামাচ্ছি না। আর এখন আমি দেখাচ্ছি তোমাদের, এই যে এটা হচ্ছে মাধবীলতার গাছ, খুব সুন্দর ফুল হয় আর খুব সুন্দর সেন্ট হয়। আর চলে এসেছি এখানে আমি একটা আম গাছ, এটা হচ্ছে হিমসাগর আম, আমাদের নিজেদের গাছ। তো এখানে দেখো একটা আম আছে, আমি আমটা পারবো, আমটা পেরে তোমাদের আমি দেখাচ্ছি। তো আমি এখন ফোনটা নিচে রেখেছি, তো যার জন্য তোমাদের সাথে আমি ঠিকমতো দেখাতে পারছি না। তো আমি এখন আমটা পারছি, পেরে তোমাদের দেখাবো। এই দেখো আমটা আমি পেরে নিয়েছি। আর এবার আমি যাচ্ছি ওখানে ছুটে ছুটে, কারণ ট্রাঙ্ক থেকে বালতিতে জল পড়ছে, বালতি ভর্তি হয়ে গেছে, জল উপচে ছাদে পড়ে যাবে। এই হচ্ছে হিমসাগর আম। দেখো এবার আঠা ঝরছে, আমি এই পারলাম টাটকা আম, এটা ছিল গাছে রয়ে গেছিলো, এটা আমাদের দেখা হয়নি। আর এটা যদি রয়ে যেত এখন, পাখি কাঠবিড়ালি সবাই এসে খেয়ে নিত, তো আমি পেরে নিলাম। আর এরপর আমি চলে যাব এই গাছে জল দিতে। তো চলো ছাদের গাছে জল দিয়ে এবার রান্নাঘরে এসেছি, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না বসিয়েছি ভাত,
আর ওপাশে ডাল সেদ্ধ বসাবো, কারণ আজকে আলু সেদ্ধ ভাত আর ডাল সেদ্ধ করব। আর এবং দুধ আছে, দুধ গরম করে দিলে ছেলেদের খাওয়া হয়ে যাবে। আমার ছেলেরা দুধ খেতে খুব ভালোবাসে, তো আমি দুধ কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে গরম করে দেবো, ওদের খাওয়া হয়ে যাবে। তো দেখো, এই যে কড়া নিয়েছি আমি, কড়ায় এখন জল দেব। জল দিয়ে এবার ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে বসাবো। তো কড়াই আমি জল দিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা অন করব। গ্যাসটা অন করে দিয়ে আর ডাল একটা বাটিয়ে যতটা পরিমাণ মতো লাগবে নিয়ে আমি এখন ধুয়ে দিচ্ছি ভালোভাবে, একটু ধুয়ে তারপরে ডালটা সেদ্ধ বসাবো। তো বন্ধুরা, এই গরমে কার কার আইসক্রিম খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমি আইসক্রিম বসিয়েছি আজকে, একটু শক্ত হয়েছে, মোটামুটি এখনও বাকি আছে হতে, কিছুটা ফ্রিজ হাই করা রয়েছে। তো কালকে আমি আইসক্রিমটা বের করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি ডাল সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এপাশে দুধ গরম করছি। দেখো দুধ গরম করছি, ছেলেরা ভাত খাবে ওর জন্য দুধটা গরম করছি। আর এখানে আমি রান্নাঘরে এসে দুধ গরম করতে করতে কিছু ভিডিও বানিয়ে নিয়েছি। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।